ওকে। তোমার স্লাইড দেখতে পাচ্ছ? জি স্যার। আমরা গত ক্লাসে হচ্ছে স্ট্রিমের একটা স্ট্রিমে যদি অর্গানিক ম্যাটার ডিসচার্জ করি তাহলে সেটা কিভাবে হয় ভ্যারি করে সেই জিনিসগুলো দেখছিলাম। তো আজকে হচ্ছে আমরা যে ডিও সিম্পল ডিও মডেল যেটা শিখেছিলাম সেটার উপর বেসিক্যালি প্রবলেম সলভ করব। প্রবলেম স্টেটমেন্টটা যদি দেখি তাহলে বলা আছে যে মিউনিসিপাল ওয়েস্ট ওয়াটার treatment plant discharges 0.2 meter cube per second of treated effluent having BAD5 of 50 milligram per liter, then DO 2 milligram per liter into a stream that has a flow of 0.45 meter cube per second and BAD of 2 milligram per liter. So basically হচ্ছে একটা রিভার আছে এখানে। একটা রিভার আছে, এখানে একটা ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে। এখান থেকে এফ্লুয়েন্টটা হচ্ছে রিভারে ডিসচার্জ করা হচ্ছে, যেখানে তার ফ্লো হচ্ছে এফ্লুয়েন্টের ফ্লো হচ্ছে 0.2 মিটার কিউব পার সেকেন্ড। তার বিওডি হচ্ছে 50 মিলিগ্রাম পার লিটার, তার ডিও হচ্ছে 2 মিলিগ্রাম পার লিটার। আর যে রিভারটা আছে সেই রিভারের ফ্লো হচ্ছে 0.45 মিটার কিউব পার সেকেন্ড কিউআর। তার বিওডি হচ্ছে তার নিজস্ব বিওডি আছে 2 মিলিগ্রাম পার লিটার, আর ওর ডিও হচ্ছে রিভারের ডিও হচ্ছে 8 মিলিগ্রাম পার লিটার। টেম্পারেচার অফ দ্য রিভার অ্যান্ড ওয়েস্ট ওয়াটার মিক্সচার ইজ 25 ডিগ্রি সেলসিয়াস। সবকিছু 25 ডিগ্রি সেলসিয়াসে বলা আছে। দ্য ডিঅক্সিজেশন রেট কনস্ট্যান্ট কেডি দেয়া আছে 0.23 পার ডে, 20 ডিগ্রি সেলসিয়াস। স্ট্রিমের ডেপথ দেয়া আছে, রিভারের ডেপথ দেয়া আছে, এভারেজ ভেলোসিটি দেয়া আছে। তো এখানে বের করা, তাহলে এটা যদি এখানে মিক্স হয়, মিক্স হওয়ার সাথে সাথে যেটা হবে, যেটা আলটিমেটলি হবে, it will go through the mixing process. So complete and instantaneous mixing হলে যেটা হবে আলটিমেটলি রিভারের ডিও কমে যাবে এবং ধীরে ধীরে ডিকম্পোজিশন শুরু হবে। সেখানে আমরা যদি প্রথম এটা দেখি, প্রথমটা বলা হচ্ছে আলটিমেট বিউটি অফ দ্য রিভার জাস্ট ডাউন স্ট্রিম অফ দ্য ডিসচার্জ। সো ডিসচার্জের পরে আলটিমেট বিউটি কত হবে, সিম্পলি ডাইলুশন আর মিক্সিং প্রবলেম। তো আমার এখানে ডাইলুশন যে ইকুয়েশন সেটাই আমরা এখানে অ্যাপ্লাই করবো। সো আমার মিক্সিং যেটা মিক্সের যেহেতু এটা সবকিছু বিডি 5 এ দেওয়া আছে, সো আমরা বিডি 5টা পাবো, যেটা হবে হচ্ছে কিউ এফ্লুয়েন্ট, তারপর বিডি এফ্লুয়েন্ট হচ্ছে কিউ রিভার, বিডি 5 রিভার ডিভাইডেড বাই কিউ এফ্লুয়েন্ট প্লাস কিউআর। তো যেখানে কিউই হচ্ছে 0.2 ইন্টু বিএডি 5 হচ্ছে 50, রিভারের কি হচ্ছে 0.45 আর বিএডি 5 হচ্ছে 2.2 প্লাস 0.45, কত আসে? $16.7 16.7 মিলিগ্রাম পার লিটার। সেটা হচ্ছে বিএডি 5। এখানে আমাদের বের করতে বলা হয়েছে যে আলটিমেট বিএডি টা কত। সো এখানে যখন পাচ্ছি তাহলে এটা হচ্ছে বিএডি 5 পাচ্ছি। সো আলটিমেট বিএডি যদি তাহলে এখন আমাদের বের করতে, সো ইল নট ইকুয়ালস টু বিএডি 5 divided by 1 minus e to the power minus kt. So 16.7 divided by 1 minus e to the power minus k. And k এর ভ্যালু হচ্ছে
BOD rate constant, deoxygenation rate constant, BOD rate constant, they are basically আমরা এটাকে সেম ধরি। তাহলে এটা 0.23 পার ডে at 20 ডিগ্রি সেলসিয়াস। আর রিভার টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। সো আমাকে কে এর ভ্যালুটাকে ট্রান্সফার করতে 25 ডিগ্রিতে ট্রান্সফর্ম করতে হবে। সো KD 25 should be KD 20 theta to the power T minus 20, so 0.23, এখানে থিটার ভ্যালু হবে হচ্ছে 1.047, 25 minus 20, so এটা কত আসে? 0.289. 0.289 বা 29 ও ধরতে পারি আমরা, তো যে কোনো ইসে থাকলে হবে আর কি। এতে 23 আছে, সো আমরা ডাবল ডিজিটেই থাকি 0.29, সো এটা মাইনাস 0.29 ইন্টু টি হচ্ছে 5, তাহলে এটা কত আসবে? 21.94. 21.9, 94, sir. This, sir. 21.9 ফের এলো। সো 21.9 মিলিগ্রাম পার লিটার, এটা হচ্ছে আমার আলটিমেটলি রিভারের ডাউনস্ট্রিমে। দিস ইজ এল নট, এটাই হচ্ছে আমার আলটিমেটলি যে পুরো ইসের উপর এফেক্ট করবে। তো এখন আমরা পরেরটাতে যাই। তো এখন নেক্সট পোর্শনে যেটা বলছে সেটা হচ্ছে যে মিউচুয়াল এটা ইনিশিয়াল ডিও ডেফিসিট। সো যখন এটা আমাদের আহ, এখানে যদি যখন হবে, এটা যদি ইসের কারণে যেটা হবে আলটিমেটলি এখানে ডিও প্রোফাইল যদি আমরা দেখা শুরু করি, তাহলে ডিওটা ড্রপ করা শুরু করবে। তাহলে ইনিশিয়ালি ডিও কতটুকু কম আছে, তাহলে সেটার জন্য আমাদের তার ডিও স্যাচুরেটেড ডিওটা বের করতে হবে। স্যাচুরেটেড ডিও বের করার জন্য আমরা এদের টেবিল ইউজ করতে পারি, অথবা এই টেবিলটা ইউজ করতে পারি। এখন এই টেবিলের জন্য অনেক ভ্যালু লাগবে, আমার টেম্পারেচার লাগবে, টেম্পারেচার হচ্ছে 25 দেওয়া আছে, ক্লোরাইড কনসেন্ট্রেশন লাগবে বা স্যালাইনিটি, এটা এখানে বলা নেই। সো ইফ উই কনসিডার 0 দেন 8.26, আমাদের কনসেন্ট্রেশনটা ধরে নিতে হবে। আর অন্যথায় আমরা যেটা করতে পারি, we can just use this equation। তো আমরা যদি এই ইকুয়েশনটা ইউজ করি, তাহলে এখানে দাঁড়াবে হচ্ছে 14.6862 মাইনাস 0.394। এটাতে এটার জন্য ইকুয়েশনের জন্য টি এর ভ্যালু হচ্ছে ইন ডিগ্রি সেলসিয়াস। সো 25 প্লাস 0.00714, 25 স্কোয়ার মাইনাস 0.0000646, 20 to the, sorry, 25 to the power 3। ডিও স্যাচুরেটেড ডিওটা কত আসে? Sir, 8.58 milligram per liter. 8.58 মিলিগ্রাম পার লিটার। তো আর আমাদের ওই টেবিলটা থেকে গেলে 8.26, সো দে আর কোয়াইট ক্লোজ। একদম এক্স্যাক্টলি সেম হবে না, খুবই স্বাভাবিক, কারণ এটা যেহেতু ইসের থেকে আসে নাই, দুইটাই ইম্পেরিক্যাল প্রসেস। সো এক্সপেরিমেন্টাল ডেটার উপর বেস করে একটু ভ্যারিয়েশন হবে। ওকে, তো এখন তাহলে আমরা স্যাচুরেটেড ডিওটা পেয়ে যাচ্ছি। এখন ইনিশিয়ালি রিভারটা যখন হলো, তখন তার ডিও হচ্ছে, রিভারের ডি হচ্ছে 6, রিভারের ডিও বলা আছে 8, আর এফ্লুয়েন্ট যেটা সেটা ডিও 2। তাহলে ইনিশিয়াল যে পয়েন্টটা, সেই পয়েন্টের ডিজলভস ডিও কত হবে? এনি আইডিয়া? কি 8 হবে নাকি 2 হবে?
something else. স্যার ওই যে ওয়েটেড অ্যাভারেজ উইথ এক্স্যাক্টলি। 4-8 সো করে যেহেতু নিব এটা মিক্স হচ্ছে তার মানে এটাও হবে না, টুও থাকবে না। সো এখানে আমাদের ওই ডাইলুশন হবে। আমরা এখানে ওর ডিওর জন্য ডাইলুশন ইকুয়েশন ইউজ করতে পারি। সো আমার ইনিশিয়াল ডিও ডিও জিরো যদি বলি যেটাই হোক, সো ইট উড বি যে রিভারের ফ্লো হচ্ছে 0.45 ইন্টু রিভারের ডিও 8 প্লাস হচ্ছে এফ্লুয়েন্টের ফ্লো উইচ ইজ 0.2 ইন্টু হচ্ছে ওর ডিও 2 মিলিগ্রাম পার লিটার ডিভাইডেড বাই হচ্ছে রিভারের ফ্লো প্লাস ওয়েস্ট ওয়াটার ফ্লো। সো এখান থেকে করলে যে ডাইলুটেড ডিওটা আসবে সেটা এটা কত আসে? স্যার এটা আসে 6.15 মিলিগ্রাম পার 6.15 মিলিগ্রাম পার লিটার। এটা হচ্ছে ইনিশিয়াল ডিওটা আফটার মিক্সিং এর পরে ডিওটা তাহলে আমাদের কমে যে এটা 6.15 আসছে। সো আমার ডিও স্যাচুরেশন হচ্ছে 8.58। তাহলে এখন ইনিশিয়াল পয়েন্টে কতটুকু কতটুকু ডেফিসিট যদি বলি ডি নট, সেটা বেসিক্যালি স্যাচুরেটেড থেকে কত কম আছে। সো ডিও স্যাচুরেটেড মাইনাস ডিওএস মাইনাস ইনিশিয়াল পয়েন্টের ডিও। সো 8.58 মাইনাস 6.15। তো ওটা কত আছে? 42 2.43, স্যার রাইট? 43 2.43 মিলিগ্রাম পার লিটার। এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্টের ডিও ডেফিসিট। নেক্সট বলা আছে যে ফাইন্ড দ্য ক্রিটিক্যাল ডিসটেন্স ডাউনস্ট্রিম অ্যাট হুইচ ডিও ইজ দ্য মিনিমাম। তো ডাউনস্ট্রিমে ডিও যেখানে ডিওটা মিনিমাম সেটা আছে ক্রিটিক্যাল ডিসটেন্স বের করতে হবে। ক্রিটিক্যাল ডিসটেন্সের জন্য যে ইকুয়েশন সেটা হচ্ছে এটা TC equals to 1 by KR minus KD etc etc। এর মধ্যে দেখি এখানে ডি নট আমরা জাস্ট আগের স্টেপে বের করলাম, এল নট ফার্স্ট স্টেপে আমরা বের করেছি, কেডি এটাও বের করেছি 25 ডিগ্রি সেলসিয়াসে কত আসে সেটা একটু আগে আমরা বের করেছি। তাহলে এখন বের করা বাকি আছে হচ্ছে কেআর। তো কেআরটা জানা নেই এবং কেআর সম্পর্কে এখানে কিছু বলাও নেই। তো আমরা জানি কেআর এর ইকুয়েশন জানি হচ্ছে এটা 3.9 ইন্টু স্কয়ার রুট অফ ইউ ডিভাইডেড বাই এইচ টু দি পাওয়ার 3/2। তো এখানে এটা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, এগুলো সবকিছু দেয়া আছে। সো 3.9 তার স্পিড অর ভেলোসিটি দেয়া আছে 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার রুট 0.2। আর এইচ হচ্ছে তার ভেলোসিটি এভারেজ ভেলোসিটি সেটাও দেয়া আছে 2.6 মিটার। তো 2.63/2 কত আসে? 0.416 আমরা কে 0.416 যেহেতু কেডি কে 2 ডিজিটে রেখেছি এটাকেও 2 ডিজিটেই রাখি, খুব একটা ভ্যারিয়েশন হবে না। 0.42 লিখতে হবে নাকি 0.42 পার ডে। আর এটা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। এখন আমরা যদি 25 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যেতে চাই, কারণ নিতে তো হবে যেহেতু মিক্সের টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। সো এখানেও একটা কনভার্সন করতে হবে। সো কে আর 25 এটা তো কে আর 20 ইন্টু থিটা টু দি পাওয়ার টি মাইনাস 20। তো 0.42 থার্ড ডিজিটেও রাখা যেত, কোনো সমস্যা নেই। ব্যাস ক্যালকুলেশন সুবিধার্থে 2 ডিজিটে নিয়েছি। 2 ডিজিটে নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। কেআর এর জন্য থিটার ভ্যালু কত হবে মনে আছে কারো? ওয়ান পয়েন্ট জিরো টু ফোর, 1.024 যেটা বিওডি রেট কনস্ট্যান্ট কেডির জন্য ছিল 1.047। এটা কত আসে? 0.47 0.47 পার ডে। এই ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা বোঝার উপায় আছে। এটা হচ্ছে যেহেতু 25 ডিগ্রি সেলসিয়াস, সো রিঅ্যাকশন রেট বেশি হবে। সো দিস ভ্যালু হ্যাজ টু বি হায়ার। সো অ্যাট লিস্ট গ্রস কোনো মিস্টেক হলে আমরা বুঝতে পারবো। কারণ এই ভ্যালুটা যদি এখানে বসাই 1 ডিভাইডেড বাই কে আর হচ্ছে 0.47 মাইনাস কেডি which is 0.
কত আসছিল 29 নাকি 0.29 ছিল on 0.47 divided by 0.29 1 minus d naught আসলো হচ্ছে 2.43 তাই তো 2.43 আর হচ্ছে 0.47 minus 0.29 kd হচ্ছে 0.29 into l naught টা কত আসছিল 21.9 তাই না? এখান থেকে টাইমটা পেয়ে যাবো টাইমটা কত আসে 2.29 days, sir. 2.29 days বের করতে তাহলে এতদিনে মিনিমাম ডিওটা রিচ করবে ডিস্টেন্সে যদি বের করতে চাই তাহলে ভেলোসিটি দেওয়া আছে সো ডিস্টেন্স হচ্ছে x equals to u into tc velocity into time তো ভেলোসিটি হচ্ছে মিটার পার সেকেন্ডে দেয়া সো 0.2 টাইম হচ্ছে ডেজে কনভার্ট করেছি আমরা সো মাল্টিপ্লাই করব 24 hours into 3600 কত আসে 39,516 meters. 39,506 থেকে কিলোমিটারে কনভার্ট করলে 39.5 কিলোমিটার সো 39.5 কিলোমিটার দূরে যে আমরা মিনিমাম ডিওটা পাবো ক্রিটিক্যাল ডিস্টেন্স নেক্সট যে বলছে যে মিনিমাম ডিওটা কত সেটা বের করার জন্য সো মিনিমাম ডিওটার জন্য আমরা ম্যাক্সিমাম ডেফিসিট যেটা সেটা বের করতে পারি ডিসি এটা এই ইকুয়েশনটা থেকে সিম্পলি সো কেডি ইকুয়ালস টু হচ্ছে আমার 0.29 কেআর পেলাম হচ্ছে 0.47 নাকি 47 এল নট হচ্ছে 21.9 e to the power minus 0.29 and the time of critical point এ যাওয়ার টাইম এটা আসলে হচ্ছে 2.29 কত আসে ম্যাক্সিমাম ডেফিসিট 6.98. So 6.97. 6.97 6.98 7 বলে দিই একবারে 6.97 ঠিক আছে তাহলে 6.97 মিলিগ্রাম পার লিটার আমাদের স্যাচুরেটেড ডিও যেটা আমরা পেয়েছিলাম সেটা ছিল হচ্ছে 8.58 আর ইনিশিয়াল ডিও ছিল হচ্ছে 6 পয়েন্ট সামথিং 6.15 তো তার মানে এখান থেকে ডিওটা শুরু হয়েছে এটা হওয়ার কারণে ডিওটা আস্তে আস্তে কমে কমে এমন এক পর্যায়ে আসছে যখন ম্যাক্সিমাম ডেফিসিটটা হচ্ছে 6.97 সো 6.97 যদি হয় তাহলে মিনিমাম ডিও কি হবে যতটুকু কম আছে তার মানে 8.5 এর থেকে 6.97 কম আছে সো 8.58 minus 6.97 which is close to 1.6. 1.6 milligram per liter. So 1.6 milligram per liter minimum DO আসছে আর কি so this is something like this 1.6
এটা এখন আস্তে আস্তে তারপর এটা মিনিমাম ডিও রিচ করার পরে এবং মিনিমামটা রিচ করবে কত দূরে টিসি অর এক্সি দূরে। সো টিসি যেটা হচ্ছে 2.29 days অর ইন কিলোমিটার ডিস্টেন্সের টার্মসে এটা হচ্ছে 39.6। সো 39.6 কিলোমিটার দূরে যাওয়ার পরে এটা হচ্ছে ক্লিয়ার হবে এবং এটা আস্তে আস্তে হচ্ছে এভাবে এখান থেকে যে এক পর্যায়ে হয়তো এটা এই ইসের কাছাকাছি চলে যাবে, স্যাচুরেশন পয়েন্টের কাছাকাছি চলে যাবে। তো পরে আর একটা প্রশ্ন আছে যেটা এখানে আমি জাস্ট মাত্র অ্যাড করেছিলাম, যেটা হচ্ছে যেটা হচ্ছে ডিও প্রোফাইল যদি ড্র করতে বলে, ড্র দ্য ডিও প্রোফাইল, তাহলে ডিও প্রোফাইল যদি আমি ড্র করতে চাই তাহলে হচ্ছে আই নিড ফিউ মোর পয়েন্ট। কারণ আমি অলরেডি হচ্ছে এই পয়েন্টটা বের করেছি, আমি এই পয়েন্টটা বের করেছি। এখন ডিও প্রোফাইল বের করতে চাইলে আমাকে হচ্ছে যে এই গ্রাফের এই পোর্শনটাতে দু একটা পয়েন্ট বের করতে হবে, অ্যাটলিস্ট দুইটা বের করতেই হবে যেহেতু কার্ভ শেপ আছে। তো মিনিমাম দুইটা, আরো বেশি হলে আরো বেশি, এবং এদিকেও আমাকে আরো 2-3টা পয়েন্ট অ্যাটলিস্ট বের করতে হবে, বেশি হলে আরো বেশি, যত বেশি বের করা যায়। এবং এই পয়েন্টগুলো যদি আমরা বের করতে পারি তাহলে জাস্ট এখান থেকে আমরা গ্রাফ আঁকলেই পেয়ে যাবো। কারণ এই পয়েন্টগুলো বের করার জন্য আমরা জাস্ট হচ্ছে এখানে র্যান্ডমলি কিছু নির্দিষ্ট দেবো, যেমন 2.29 days যেহেতু এটা, এখানে আমি হয়তো একদিনে একটা, 2 দিনে একটা পয়েন্ট বের করতে পারি। তারপরে এখানে যাওয়ার পর 3, 4, 5, 6 এরকম, বা 8, 10 এরকম বিভিন্ন দিনে কিছু পয়েন্ট বের করতে পারি। বের করে জাস্ট হচ্ছে আমরা আমাদের ডেফিসিটের যে ইকুয়েশনটা আমরা বের করেছিলাম গত ক্লাসে, এই ইকুয়েশনটা, তো ইকুয়েশনে সবকিছুই জানা আছে। জাস্ট আমি বিভিন্ন অ্যাজিউম করব, তাহলে ডেফিসিট পেয়ে যাব। এবং সেই ডেফিসিট গুলো যদি আমরা এই করি, এখানে প্লট করি, আইদার ডেফিসিট অথবা ডেফিসিট থেকে স্যাচুরেটেড ডিও থেকে ডেফিসিট মাইনাস করলে বিভিন্ন পয়েন্টের ডিও পেয়ে যাব। তো সেগুলো যদি আমরা বসাই তাহলে উই ক্যান গেট দিস প্রোফাইল। সো এটা হচ্ছে is one of the variations. এটার আরো কিছু ভ্যারিয়েশন হতে পারে, তার মধ্যে যেমন একটা মানে কমন ভ্যারিয়েশন হতে পারে যে এখানে যদি আমরা করে দিই, যে বললাম যে মাল্টিপল সোর্স আছে। সো সে ফর এক্সাম্পল আমি এখানে এইটাতেই বললাম হচ্ছে যে এখান থেকে আরো 20 কিলোমিটার দূরে, সো এটা 20 কিলোমিটার মোটামুটি এখানে আছে, যে 20 কিলোমিটার দূরে এখানে আর একটা ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে এফ্লুয়েন্ট এসে পড়ছে। তাহলে এই 20 কিলোমিটার দূরে যদি একটা নিউ ট্রিটমেন্ট প্ল্যান্ট হয় তাহলে এখানে আবার পলিউশন তৈরি হবে। কারণ এইটার কারণে নতুন করে একটা ইফেক্ট তৈরি হবে। সো যেটা হবে সিম্পলি সেটা ১ম হবে যে তখন এটা হবে যে এইখানে যে পয়েন্টটা, এই পয়েন্টটা তখন হয়ে যাবে একটা ইনিশিয়াল পয়েন্ট, এবং এই ইনিশিয়াল পয়েন্টটাকে ধরে আবার আমাকে নতুন করে একই ক্যালকুলেশন শুরু করতে হবে। তখন এটাকে ইনিশিয়াল পয়েন্ট ধরে এখানে যে ডিও সেটা হচ্ছে রিভারের ডিও তখন, এবং এটার কারণে এখানে একটা ডিপ আসবে, এবং এই ডিপ থেকে আল্টিমেটলি যদি আমরা আবার ড্র করি তাহলে এটা হয়তো ডিওডিটা আবার ডিওটা আরো কমে হয়তো এখানে আরেকটু পরে যেয়ে আরেকটু কমবে, এবং আরেকটু পরে যেয়ে এটা হচ্ছে আবার ডিওটা রিভাইভ করা শুরু করবে। এটা হচ্ছে মাল্টিপল যদি পয়েন্ট সোর্স হয় তাহলে। এরকম যদি মোর দ্যান 2 হয় তাহলে সেটাও করা সম্ভব। তাহলে সিরিজ বাই সিরিজ যেতে হবে। প্রথমটা ইনিশিয়ালি করব, তারপর প্রথমটা লাস্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট সেকেন্ডটা যেখানে আছে সেটা হবে সেকেন্ডটার জন্য ইনিশিয়াল পয়েন্ট। সো এইভাবে ক্যালকুলেশন করে আমরা নেক্সট এগুলোতে আগাতে পারি। এনি কোয়েশ্চেন? ওকে, তাহলে আমরা পরের দিকে যাই। তো এখন এই যে স্যাগ ইকুয়েশন যেটা আমরা বের করলাম এটার কিছু লিমিটেশনস আছে। তো লিমিটেশনস এর মধ্যে প্রথমে হচ্ছে আমরা যখন গত ক্লাসে যখন সোর্সেস গুলো বলছিলাম তখনই আমরা করেছিলাম যে আমরা সোর্স এবং সিঙ্ক এর মধ্যে শুধুমাত্র একটা করে ধরছি, বাকিগুলো বাদ দিয়ে দিচ্ছি।
তো যার কারণে আমাদের সেডিমেন্ট অক্সিজেন ডিমান্ড আমরা কনসিডার করছি না। সো সেটার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে বিশেষ করে স্লাজ যখন যদি নিচে অ্যাকুমুলেট করে সেখানে অর্গানিক ম্যাটার থাকবে। সো ইট উইল বি অ্যান ইম্পর্টেন্ট ইস্যু। ফটোসিনথেসিস এফেক্ট ধরছি না। সো ফটোসিনথেসিস থেকে তো অক্সিজেন আসবে, রিপ্লেনিশ হবে, কিন্তু সেটাও ধরছি না। আবার রেসপিরেশনও ধরছি না, কারণ রেসপিরেশনের জন্য তো কিছুটা অক্সিজেন ইউজ হয়ে যাবে, সেটাও ধরছি না। তো যার কারণে সে এফেক্টও আসবে না। এবং আরেকটা হচ্ছে যে নাইট এবং ডে এর এফেক্টও আছে, কারণ নাইটে হচ্ছে ফটোসিনথেসিস থাকে না। তো তখন শুধু রেসপিরেশন, তো তখন ইউজটা বেশি হয়। এনবিওডির এফেক্ট ধরছি না বা নাইট্রিফিকেশন এফেক্ট ধরছি না, এটা কারণে ডিওজ কার্ভে আবার একটা স্যাগ আসতে পারে। আর স্ট্রিম ক্যারেক্টারিস্টিক্স এবং রেট কনস্ট্যান্টসকে আমরা ধরে নিচ্ছি যে ফিক্সড হওয়ার কারণে যে রেট কনস্ট্যান্ট গুলো সেগুলো ফিক্স থাকছে। সো দ্যাট ক্যান ভ্যারি ইন রিয়েল লাইফ অ্যাজ ওয়েল, বাট আমরা এখানে কনসিডার করছি দে আর ফিক্সড। তো তাহলে এগুলো বেস করে আরো কিছু ফ্যাক্টর আছে যার কারণে বিডিও স্যাকআপ ডিফারেন্ট হতে পারে। যেমন প্রথম হচ্ছে বিওডি লেভেলের উপর বেস করে, সেটা তোমরা গত ক্লাসগুলোতেও কিছুটা বলেছিলাম। এখানে যদি কোনো একটা সার্টেন বিওডি হয় যার কারণে গ্রাফট হয়তো এরকম হতে পারে। আমি যদি একটা পলিউশন রিলিজ করি যেটা বিওডি আরো বেশি, তো তার কারণে এই ডিপটা হয়তো আরো বেশি ডিপ হবে, এখানে হয়তো এরকম আসতে পারে, এরকম হতে পারে। এখন যদি আরো বেশি স্ট্রেংথ এর কোনো অর্গানিক ম্যাটার করি, তাহলে এটা হয়তো এমন হতে পারে যে একদম অ্যানারোবিক কন্ডিশন হতে পারে, যে টিও কমে একদম জিরো হয়ে যাচ্ছে। এবং তারপর অনেকক্ষণ পরে যেটা আবার আস্তে আস্তে বাড়া শুরু করেছে। তো এখন এই সকল ক্ষেত্রে যেটা হবে যে যদি বিওডি লেভেল হাই হয় তাহলে যেটা হবে যে স্যাকটা বেশি হচ্ছে। আর একটা হচ্ছে যে রিকভারি যে ডিসটেন্সটা সেটা আস্তে আস্তে বেড়ে যাবে, রিকভার করতে সময় বেশি লাগবে। টেম্পারেচারের আরো একটা সিগনিফিকেন্ট ইফেক্ট আছে। টেম্পারেচার বাড়লে হচ্ছে রিঅ্যাকশন রেট গুলো ফাস্টার হবে। সো রিঅ্যাকশন রেট ফাস্টার হলে ইনিশিয়ালি হচ্ছে ডিঅক্সিজেশন তাড়াতাড়ি হবে। সো ডিঅক্সিজেশন তাড়াতাড়ি হলে এটা খুব তাড়াতাড়ি হবে, ডিপ করবে। অন দ্য আদার হ্যান্ড হচ্ছে রিঅ্যারেশনটা আবার ফাস্টার হবে। সো সো অ্যাজ এ রেজাল্ট যেটা দেখা যায় যে ক্রিটিক্যাল ডিওটা কমে যায়, কারণ যেহেতু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। সো ক্রিটিক্যাল ডিও কমবে। এবং ক্রিটিক্যাল ডিও কমার আর একটা কারণ আছে, সেটা হচ্ছে যে টেম্পারেচার বাড়লে স্যাচুরেটেড ডিও স্যাচুরেটেড কমে যায়। সো ডিও স্যাচুরেটেড কমার কারণে ক্রিটিক্যাল ডিওটাও কম যায়, কারণ অক্সিজেন বেশি ধরে রাখতে পারছে না। সো সেটা একটা কারণ। আরেকটা হচ্ছে যে এটা খুব তাড়াতাড়ি রিচ করেছে 20 ডিগ্রিতে, যেখানে যে হয়তো আমরা পাচ্ছি, মিনিমাম পয়েন্টটা পাচ্ছি 30 তে, তার চাইতে কাছে পাচ্ছি 40 তে আরো কাছে। সো হাইয়েস্ট টেম্পারেচারে এটা তাড়াতাড়ি রিচ করছে। বাট যেহেতু রিঅ্যাকশন রেট ফাস্ট হয়, এটা আবার রিকভারিটাও তাড়াতাড়ি হচ্ছে। যেমন এখানে 40 ডিগ্রি সেলসিয়াসটা তাড়াতাড়ি রিকভার করেছে, 30 টাও তারপরে, এবং 20 টা সবার শেষে রিকভার করেছে। এনবিএডি যদি কনসিডার করা হতো, যেহেতু আমরা কনসিডার করিনি। সো এনবিএডি কনসিডার করলে যেটা হতো, যখন নাইট্রোজেনাস আ যে ব্যাকটেরিয়া গুলো হচ্ছে নাইট্রিফাইং বা ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, যেগুলো হচ্ছে এনবিএডি কে ডিকম্পোজ করে, সেগুলো যখন অ্যাক্টিভেট হবে তখন আবার ডিজলভ অক্সিজেন কমা শুরু করবে, কারণ ওরা আবার অক্সিজেন ইউজ আপ করবে। তো তখন এই গ্রাফে আবার একটা সেকেন্ড আরেকটা হয়তো ডিপ দেখা যেত, এরকম আরেকটা ডিপ আসতে পারতো আরকি। হুম? সো নরমালি এটা কনসিডার করার জন্য আমরা একটা এই আমাদের যে ডিও ডেফিসিটের যে প্রোফাইলটা যেটা পেয়েছি, সেখানে আরেকটা ইকুয়েশন এড হয়। তো এটা একটা অ্যাডিশনাল টার্ম, যেটা হচ্ছে এই এনবিএডি এর জন্য এড করতে হয়। সো সেটা এড করলে আমরা এই সেকেন্ড ডিপের যেইটা সেটা আমরা বের করতে পারি। বাট এখান থেকে মিনিমাম ডিও বের করাটা ডিফিকাল্ট, কারণ এইটার এই এটাকে যদি আমি ডিফারেনশিয়েট করি তাহলে সেটা অ্যানালাইটিক্যালি সলভ করা যাবে না। সো যার কারণে হচ্ছে ট্রায়াল এন্ড এরর করে সলভ করতে হয় আরকি। এটা একটা ইম্পোর্টেন্ট ইস্যু এনবিএড এর ক্ষেত্রে। ফাইনালি হচ্ছে মাল্টিপল পয়েন্ট সোর্স থাকতে পারে। সো মাল্টিপল পয়েন্ট সোর্স এর কারণে এখানে একটা ইফেক্ট তো দেখা যায়, কারণ এটা একটা পয়েন্ট সোর্স এর জন্য আমরা যে ইকুয়েশন ইউজ করছি, মাল্টিপল এর জন্য এক্সাক্টলি সিমিলার হবে না। একই ইকুয়েশন ইউজ করব, বাট কতগুলো স্টেপস, যেগুলো একটু আগে আমি যেটা বলছিলাম। যেমন এখানে একটা এক্সাম্পল দেয়া আছে যে এখানে
কোনো একটা রিভার ধলেশ্বরী রিভারে কত বিভিন্ন পয়েন্ট সোর্স গুলো আইডেন্টিফাই করা আছে। মোটামুটি প্রত্যেকটা পয়েন্ট সোর্সের এখানে এসে একটা করে ডিপ হয়েছে। যদি দেখো যে এখানে একটা ডিপ আছে, এখানে একটা ডিপ আছে, এখানে ডিপ আছে। সো ডিওটা কমছে কমছে এসে আবার এখানে নতুন করে একটা পয়েন্ট সোর্স আসছে, যার কারণে আবার কমে যাচ্ছে, কমে আবার নতুন করে প্রসেস শুরু হচ্ছে, আবার শুরু হচ্ছে। সো এটা করতে চাইলে আমাদের প্রত্যেকটা স্টেপ আগেরটা থেকে এই পর্যন্ত আসতে হবে, এসে আবার একটাকে ইনিশিয়াল ধরে আবার পরের স্টেপে যেতে হবে। এখানে দুইটা কার্ভ আছে এ আর বি, যেখানে বি এটা হচ্ছে যখন ড্রাই ফ্লো অর্থাৎ ওয়েদার ড্রাই থাকছে, পানি কম থাকছে তখন। আর বি হচ্ছে যখন কোনো পলিউশন কন্ট্রোল মেজার যদি না হয় তাহলে কি এফেক্ট হতে পারে। পলিউশন কন্ট্রোল মেজার নিলে স্বাভাবিকভাবে লোড কমে যাবে, সো ডিওটা যে ডেফিসিটটা কম হবে, সো যার কারণে ডিওটা বেশি আছে। আর ড্রাই সিজন এমনি ডিও কম থাকে, এবং পানি কম থাকার কারণে ডিওতে আরো ডেফিসিটটা বেড়ে যায়। এনি কোয়েশ্চেন? স্যার পলিউশন কন্ট্রোল মেজার বলতে কি বোঝানো হয়েছে এখানে? পলিউশন কন্ট্রোল করার জন্য যদি আমরা কোনো মেজার নেই আর কি, ফর এক্সাম্পল এখানে কোনো এফ্লুয়েন্ট ওয়েস্ট ওয়াটার থেকে এফ্লুয়েন্ট আসছে, তো ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট যদি বসাই তাহলে এটা তো একটা কন্ট্রোল মেজার। তারপর কোনো ইন্ডাস্ট্রি থেকে এফ্লুয়েন্ট আসছে, সেখানে যদি আমি কোনো ট্রিটমেন্ট প্ল্যান্ট বসাই তাহলে সেটা একটা পলিউশন কন্ট্রোল মেজার। থ্যাংক ইউ এখানে স্যার। আমরা কিছু হ্যাঁ, কিছু বলছো? না স্যার। তো এখানেও আমরা যে পলিউশন গুলো যদি এখন কন্ট্রোল করতে চাই কোনো রিভার বা স্ট্রিমে, তাহলে রিভার স্ট্রিমের ক্ষেত্রে চিন্তা করতে হবে মোস্টলি হচ্ছে আমরা সেলফ পিউরিফিকেশনের উপর ভরসা করবো আর কি। তো সেলফ পিউরিফিকেশনের উপর যদি ভরসা করি তাহলে আমাদের কি কি ফ্যাক্টরস আসলে সেলফ পিউরিফিকেশনটা কি করে, এফেক্ট করে সেগুলো যদি দেখি, তাহলে অক্সিজেন ডিমান্ডিং ওয়েস্ট যেটা অর্গানিক ম্যাটার, সেটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে ইনিশিয়ালি হচ্ছে ডাইলিউশন। তারপর টাইম, কত সময় যাচ্ছে, সময়ের উপর বেস করে এটা আস্তে হচ্ছে ডিকম্পোজ হয়ে ওয়াটার বডিটা হেলদি হচ্ছে। টেম্পারেচার, ওয়েস্টের ক্যারেক্টারিস্টিক, স্ট্রিমের ক্যারেক্টারিস্টিক, রিভার ভেলোসিটি বেশি না কম, বেশি হলে তাড়াতাড়ি রিকভার করবে, ভেলোসিটি কম হলে দেরি হবে কারণ রিয়ারেশন স্লো হবে। প্যাথোজেন্স, যদি প্যাথোজেনের প্রথম হচ্ছে ডাইলিউশন, দেন হচ্ছে টাইমের সাথে এমনি সে মারা যাবে, এবং ওয়াটার টেম্পারেচার। যদি পারসিস্টেন্ট পলিউটেন্টস হয় তাহলে ডাইলিউশন আর হচ্ছে সেডিমেন্টের সাথে কিছু একটা অ্যাসোসিয়েটেড হয়ে রিলিজ কমে যেতে পারে। ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স আছে, যেমন শ্যালো যদি হয়, শ্যালো এবং স্টিপ চ্যানেল যদি হয় তাহলে তার অ্যারেশন বেটার হয় ডিপ ডিপ রিভারের থেকে। আর যেহেতু অর্গানিক ওয়েস্টটাই হচ্ছে মেজর আর কি সিগনিফিকেন্ট পার্ট অফ দ্য পলিউশন লোড, তাহলে আমাদের যদি রিভার বডি যদি অর্গানিক ওয়েস্টটা কি করতে পারে, অ্যাসিমিলেট করতে পারে, তাহলে মোটামুটি হচ্ছে যে অন্য অন্য ওয়েস্ট গুলোকে ইউজুয়ালি সে হ্যান্ডেল করতে পারে আর কি। হেভি মেটাল টেটাল দ্যাটস আলাদা ইস্যু, বাট অর্গানিক ম্যাটার যদি করা সম্ভব হয় তাহলে মোটামুটি রিভারের আপাত দৃষ্টিতে রিভারের এটা হেলদি থাকে, কারণ ডিজলভ অক্সিজেন বেশি থাকবে এবং অর্গানিজম গুলো সার্ভাইভ করবে। তো কিছু কমন পলিউশন কন্ট্রোল মেজার্স এখানে যেমন বলা আছে, যার মধ্যে যেমন একটা হচ্ছে যে আমি পলিউটেন্টের কনসেন্ট্রেশন কমাতে পারি। তো কনসেন্ট্রেশন কমানোর জন্য একটা ওয়ে হচ্ছে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট করা, ইন্ডাস্ট্রিতে ইন প্ল্যান্ট প্রসেস কন্ট্রোল করা। আমি ওয়েস্ট ওয়াটারটা ট্রিটমেন্ট করতে পারি, অথবা হচ্ছে যে প্রসেসের মাধ্যমে এটা হচ্ছে প্রসেসটাকে কন্ট্রোল করবো যেন লিমিটেড এফ্লুয়েন্ট কম বের হয়, পলিউটেন্ট কম বের হয়। ডাই, জাস্ট ফর এক্সাম্পল কোনো একটা ইন্ডাস্ট্রিয়াল প্রসেসে যদি ডাই ব্যবহার করতে, আমি যদি ন্যাচারাল ব্যবহার করি যেগুলো বায়োডিগ্রেডেবল, সেগুলো যদি ব্যবহার করতে পারি তাহলেও প্রসেস কন্ট্রোলের মাধ্যমে আমি কমাতে পারি। বা এমন কিছু করলাম যেখানে ওয়াটার কম ইউজ করা হয়, দ্যাট ক্যান বি প্রসেস কন্ট্রোল অ্যাজ ওয়েল। অনেক সময় হতে পারে যে আমি আমার
যে সোর্স অফ পলিউশন সেটাকে আমি কন্ট্রোল করতে পারছি না, তখন আপস্ট্রিম পয়েন্টে আমি হয়তো কন্ট্রোল করতে পারি, যে আপস্ট্রিমে একটা ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে সেটাকে আমি কন্ট্রোল করতে পারি। আপস্ট্রিমে কোনো একটা নন পয়েন্ট সোর্স আছে, এগ্রিকালচার রান অফ হচ্ছে, সেখানে হয়তো ফার্টিলাইজার ইউজ কমাতে পারি এরকম। এফ্লুয়েন্ট ভলিউম কমাতে পারি, যে অর্গানিক ম্যাটার যেটা রিলিজ হচ্ছে সেটার ভলিউম যদি আমি কমাতে পারি তাহলেও কিছুটা আসবে, বেনিফিট আসবে, কারণ ভলিউমের সাথে টোটাল লোডও কমে যাবে, মাস কমে যাবে পলিউটেন্টের। দেন অনেক ক্ষেত্রে আমরা রিভারের ফ্লো যদি বাড়াতে পারি তাহলে ডাইলিউশন বেশি হবে, তো আপস্ট্রিম ফ্লো বাড়ানোর চেষ্টা করা বা ফ্লো অগমেন্টেশন। সামটাইমস আমরা হচ্ছে এনভায়রনমেন্টাল আর ইন স্ট্রিম ডিগ্রেডেশন বাড়ানোর চেষ্টা করতে পারি, হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে যেমন একটু আগে বলছিলাম, ইন্ডাস্ট্রিয়াল প্রসেস আমি যদি ইজিলি ডিগ্রেডেবল এই ধরনের সাবস্টেন্স যদি ব্যবহার করি তাহলে সেখান থেকে এটা হতে পারে, রিমুভ হতে পারে। সো এখানে মোটামুটি, বাট এগুলো যেগুলো বলা আছে মোস্ট অফ দ্য ট্রিটমেন্ট প্ল্যান বা যা কিছু বলি এগুলো সব হচ্ছে পয়েন্ট সোর্সের জন্য। নন পয়েন্ট সোর্স কন্ট্রোল করা একটু ডিফিকাল্ট। তো নন পয়েন্ট সোর্সের জন্য একটা মোটামুটি নেচার বেসড কিছু সলিউশন আমরা অ্যাডপ্ট করি। একটা তো হচ্ছে যে পলিউটেন্টের লোড আমরা কমিয়ে দিব যেন লোড কম আসে। এর বাইরে হচ্ছে একটি ন্যাচারাল বেসড সলিউশন, যেমন এখানে একটা বলা আছে রিপেরিয়ান বাফার্স। সো এখানে বেসিক্যালি হচ্ছে যে রিভার বডিটার দুই পাশ ধরেই দুই ব্যাংক জুড়ে আমরা কিছু গাছ লাগাতে পারি, যেমন এখানে গাছ লাগানো হয়েছে। সো গাছ লাগানোর ফলে যেটা হবে যে এই গাছের যে রুট সিস্টেমটা সেটা বেসিক্যালি হচ্ছে একটা ফিল্টারের মতো কাজ করবে। তাহলে এখন এখানে এগ্রিকালচারাল ফিল্ড থেকে যে রান অফ গুলো আসবে বা নর্মাল আরবান রান অফ বা রুরাল রান অফ যেটাই আসুক না কেন, সেখানে যদি কোনো পলিউটেন্ট থাকে, যখন এটা গাছগুলোর ভেতর দিয়ে যখন এই নদীতে পড়বে তখন সেটা তার যে রুট সিস্টেম সেখানে কিছু কিছু ফিল্টার হয়ে যাবে। এছাড়াও এখানে গাছের গায়েও কিছু অ্যাবজর্ব হয়ে যাবে। সো অ্যাজ এ রেজাল্ট এই রিভার বডির কোয়ালিটিটা ইমপ্রুভ করবে, এবং ইট ক্যান অলসো প্রোটেক্ট রিভার ব্যাঙ্কস ফ্রম ইরোশনও কমাতে হেল্প করে। তো এ হচ্ছে মোটামুটি আমাদের স্ট্রিম এর যে পলিউটেন্ট অর্গানিক ওয়েস্ট সেটার এফেক্ট আমরা এ পর্যন্তই দেখবো। এরপরে হচ্ছে আমাদের লেক ওয়াটার পলিউশনটা আছে, তো স্টার্ট দ্যাট ইন দ্য নেক্সট ক্লাস। আমাদের নেক্সট ক্লাসে হচ্ছে একটা ক্লাস টেস্ট হবে। এনি কোয়েশ্চেন্স রিগার্ডিং দ্যাট অর রিগার্ডিং টুডেস ক্লাস? না থাকলে তাহলে আজকে এ পর্যন্তই। নেক্সট ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম।